ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও 007। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু মুখ খুললেন মাননীয় মুখ্যমন্ত্রী। ভোটের পূর্বেই কিন্তু বড় ঘোষণা, ভোট চলাকালীন কিন্তু বড় ঘোষণা। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, চলুন দেখে নেওয়া যাক আজকের আপডেটটিতে কি বলা হয়েছে, ঠিক এক নজরে দেখে নেব। তো দেখতেই পাচ্ছেন, চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য বড় পদক্ষেপ, রাজ্যের প্রায় ডবল অবসরকালীন অনুদান। তো ফ্রেন্ডস, প্রচুর অনুদান দিতে চলেছে। কি বলা হয়েছে, 14ই মার্চ নিউজটি প্রকাশিত হয়েছে। দেখতেই পাচ্ছেন, রাজ্যে চুক্তিভিত্তিক নিযুক্ত কর্মীদের জন্য বড় পদক্ষেপ সরকার। এবার কিন্তু চুক্তিভিত্তিক কর্মচারী অবসরকালীন কিন্তু ভাতা বাড়িয়ে করা হয়েছে কিন্তু ডবল। এতদিন 2 থেকে 3 লাখ টাকা কিন্তু অবসরকালীন অনুদান পেতেন তারা, এবার থেকে কিন্তু সেটা বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে। ভোটের আগেই রাজ্যের এই সিদ্ধান্তে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে কিন্তু মনে করছে কেউ। এর পাশাপাশি দেখুন, বলা হয়েছে চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য বড় খবর, বাড়ছে তাদের অবসরকালীন অনুদান। নির্বাচনের আগেই রাজ্য সরকারি চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য সুখবর, তাদের জন্য বড় পদক্ষেপ রাজ্য সরকারের। এবার রাজ্যের চুক্তিভিত্তিক কর্মচারীদের অবসরকালীন ভাতা বৃদ্ধি করা হলো। সরকারের বিভিন্ন দপ্তর তথা প্রকল্পের কাজের সঙ্গে যুক্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের অবসরকালীন এককালীন কিন্তু অনুদানও কিন্তু বাড়িয়ে করা হলো কিন্তু 5 লক্ষ টাকা। বুধবার এই সংক্রান্ত এক নির্দেশিকায় জারি করা হয়েছে রাজ্যের অর্থ দপ্তরে। সেই নির্দেশিকায় জানানো হয়েছে যে এপ্রিল মাসে 1 তারিখ থেকে কিন্তু এই বর্ধিত অনুদান কার্যকর হবে। এর পাশাপাশি দেখুন, ভোটের আগেই সুখবর, এবং এখানে দেখুন উল্লেখ্য, বর্তমানে অবসরের সময় এককালীন 2 থেকে 3 লক্ষ টাকা অনুদান পান চুক্তিভিত্তিক কর্মীরা। নতুন করে নির্দেশিকা অনুসারে সেই অনুদান প্রায় দ্বিগুণ হলো। এর ফলে চুক্তিভিত্তিক কর্মীদের কিন্তু নিযুক্ত প্রায় 5 লক্ষ কর্মী উপকৃত হবেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে পেশ হওয়া রাজ্য বাজেটে সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ সহ চুক্তিভিত্তিক নিযুক্ত কর্মীদের অবসরকালীন আর্থিক সুবিধা বাড়িয়ে 5 লক্ষ টাকা করার ঘোষণা কিন্তু করা হয়েছে। এক্ষেত্রে অর্থ দপ্তর যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেখানে কোন শ্রেণীর কর্মীরা এই সুবিধা পাবেন তা বিস্তারিত উল্লেখ করা হয়েছে। চুক্তিভিত্তিক কর্মীদের নিযুক্ত তথ্য প্রযুক্তি কর্মীরাও কিন্তু এই সুবিধা পাবেন বলে কিন্তু জানা গেছে। এর পাশাপাশি দেখুন কি বলা হয়েছে, এর পাশাপাশি এছাড়াও পার্শ্ব শিক্ষা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু বলা হয়েছে সমস্ত সরকারি চুক্তিভিত্তিক কর্মচারীদের কথা কিন্তু এখানে বলা হয়েছে। দেখুন, এছাড়াও পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে শিক্ষক, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা এবং আনারিকা এবং স্বাস্থ্যকর্মী এবং সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার, অ্যাক্সিলারি দমকলের যে বিভাগ, সেই দপ্তরের মতো কর্মীদেরও কিন্তু এই সুবিধা প্রদান করা হবে। এবং চুক্তিভিত্তিক ওই কর্মীরা সাধারণত কেউ 60, কেউ আবার 65 বছর বয়স পর্যন্ত কাজ করেন। এতদিন সাধারণত কর্মী ও তথ্য প্রযুক্তি কর্মীরা অবসরের সময় 3 লাখ টাকা পেতেন। তবে নির্দেশিকা অনুসারে এবার সেই পরিমাণ বেড়ে হচ্ছে কিন্তু 5 লক্ষ টাকা। এছাড়াও এমন কিছু কর্মী আছেন যাদের অনুদান 2 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে। প্রসঙ্গত, 60 থেকে 65 বছর বয়স পর্যন্ত কিন্তু চাকরি, নিরাপত্তা, ছুটি, নির্দিষ্ট হারে বাৎসরিক বেতন বৃদ্ধির ব্যবস্থাও রাজ্য সরকারের আগে করেছে। কিছুদিন আগে কিন্তু আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীর বেতন বৃদ্ধির ঘোষণাও কিন্তু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও চুক্তিভিত্তিক কর্মীদের বেতন 3 থেকে 3,500 টাকা বৃদ্ধির ঘোষণাও কিন্তু করা হয়েছে। এবং রাজনৈতিক বিশেষজ্ঞ অনেকেই কিন্তু মনে করছেন যে এবারে বাজেটে কার্যত কল্পতরু এবং ভূমিকায় দেখা গিয়েছে রাজ্য সরকারকে। আর তারপরে কিন্তু ভোটের আগে এই ধরনের একের পর এক পদক্ষেপ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে কিন্তু মনে করা হচ্ছে। আর তারপরেই কিন্তু ভোটের আগে এই ধরনের একের পর এক পদক্ষেপ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। যারা স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী আছেন, অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কত টাকা বেতন পাচ্ছেন বা কোনো বেতন বৃদ্ধি হয়েছে কিনা। অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।